ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। 25শে ডিসেম্বর বড়দিন চলে গেল, অথচ কলকাতায় শীতের দেখা নেই বললেই চলে। একদমই ঠান্ডা নেই। আপনাদের এলাকায় ঠিক কীরকম ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাগুইহাটি বইমেলা, কিন্তু সেই ভিডিওতে সেই রকমভাবে রেসপন্স না পাওয়ায় সত্যি খুব কষ্ট লাগলো। যে বই মেলার লোক দেখতে কি ইন্টারেস্টেড নয়? আপনারা কি বই পড়া ছেড়েই দিয়েছেন? জানি না, খুবই খারাপ লাগলো। বই মেলাতে গিয়েও দেখলাম যে বই মেলা পুরো ফাঁকা, ওখানে লোকই নেই আজ। যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শ্রীভূমি, যার দুর্গাপুজো দেখার জন্য আপনারা সারা বছর অপেক্ষা করে থাকেন। সেই শ্রীভূমিতে শুরু হয়ে গেছে পৌষ মেলা কাম খাদ্য মেলা। কিভাবে আসবেন, কি কি স্টল রয়েছে, সব থাকছে আজকের ভিডিওতে। তা চলুন শুরু করা যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকের আমাদের ডেস্টিনেশন। এই যে স্বাগতম 2025 পৌষ পার্বণ ও ক্রিসমাস উৎসব স্বাগত জানাচ্ছেন। এই হচ্ছে লেক টাউনের সেই ক্লক টাওয়ার, নিশ্চয়ই সবাই জানো। এই গলিতেই হচ্ছে শ্রীভূমির ঠাকুর হয়, ঠিক আছে? তো এইখানেই এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই যে ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ারের পাশের যে সার্ভিস রোড, এটার ওপরই কিন্তু পুরো মেলাটা চলছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। জায়গাটা এত সুন্দরভাবে সাজায়, তোমাদের একটু দেখিয়ে দিই। খাবার ভিডিও তো টোটালটাই দেখাবো, তার আগে এইখানে একটু দেখিয়ে দিই। দেখো, ঠিক যেরকম হচ্ছে সান্তা ক্লজ ভিলেজ, তোমরা যারা ভিডিওটা দেখেছো যে অরিজিনাল সান্তা ক্লজ ভিলেজ যেখানে, সেখানেও কিন্তু ঠিক এরকম একটি স্নো দিয়ে তৈরি করা হয়। আর এখানে বরফ তো নেই, কিন্তু তুলো দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আর দারুণ লাগছে, পুরো কাঁচের মতো লাগছে, যেন দারুণ অসাধারণ, যেন মনে হচ্ছে সত্যি বরফ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এখানে আসো, এখানে দেখো সবাই এখানে সেলফি তুলছে, ঠিক আছে? এটাই সেলফি জোন হয়ে গেছে, খুব ভালো লাগলো। তো ফাইনালি আমি যে খাবারের স্টলগুলো তোমাদের দেখাবো বলছিলাম, যে এই হচ্ছে পুরো হচ্ছে স্ট্রিটটা, দেখতেই পাচ্ছ আলো দিয়ে দুর্দান্ত ভাবে সাজানো হয়েছে। পরি দেখতে পাচ্ছি, লাইটের বিভিন্ন খেলা রয়েছে এখানে। আর আমি যদি ক্যামেরার ডান দিকে ঘোরাই, এখানে দেখো প্রচুর খাবারের স্টল, লাইন দিয়ে কিন্তু খাবারের স্টল রয়েছে। তাহলে এটা খাদ্য মেলা ছাড়া আর কি বলা চলে? পৌষ পার্বণ তো হচ্ছে ঠিকই, পৌষ মাস পৌষ পার্বণ চলছে, কিন্তু মেনলি এটা খাবারের জায়গা। প্রচুর স্টল রয়েছে, লাইটিং রয়েছে, সমস্ত কিছু তোমাদের ডিটেলস দেখাচ্ছি। প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, মিস করে যাবে। চলো তোমাদের দেখাই। দ্য সুইস কোম্পানি, ওরা এসেন। এরা মেনলি হচ্ছে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটু দেখিয়ে দিই কি কি চকলেট আছে। এই দেখো, ডার্ক চকলেট রয়েছে 8 টাকা করে, ক্রাঞ্চি চকলেট 15 টাকা, রোস্টেড আমন্ড রয়েছে, জেলি বেলি রয়েছে 12 টাকা করে। এগুলো হচ্ছে সিঙ্গেল পিস হিসাবে এখানে রয়েছে। আমি সবকিছুর দাম বলছি না, আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে পান চকলেট রয়েছে 18 টাকা করে, ঠিক আছে? সবই হোমমেড। আর এখানে কিছু হচ্ছে, যেহেতু ক্রিসমাস চলছে সেহেতু বিভিন্ন ফ্রুট কেক, সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই দেখো, এখানে হচ্ছে কি কি পাওয়া যাচ্ছে, সুগার ফ্রি কেক। আচ্ছা, তো অনেকেরই তো তোমাদের ডায়াবেটিস আছে, তোমরা ইউজ করো, খাও না হয়তো কেক, কিন্তু এই কেকটা তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে? সুগার ফ্রি কেক রয়েছে 220 টাকা করে, পাম কেক রয়েছে 100 টাকা করে, এবং এটা হচ্ছে এটা কি হাফ কেজি আছে নাকি? এটা হাফ কেজি আছে, আচ্ছা 100 টাকা করে। আর এটা হচ্ছে 170 টাকা। এছাড়া হচ্ছে কেশর পিস্তা হোয়াইট বার, মানে এটাও চকলেটের ওপর রয়েছে, যেটা হচ্ছে 150 টাকা করে। তো এখানে দিদির এখানে কিন্তু প্রচুর চকলেট এবং হচ্ছে কেকের সম্ভার কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী স্টল কি কি পাওয়া যাচ্ছে সেটা দেখিয়ে দিই। অনুস কিচেন বলে রয়েছে, চিকেন উইংস রয়েছে। এই যে আমি একটু কি কি পাওয়া যাচ্ছে আগে একটু দেখিয়ে দিই। সে চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে, চিকেন উইংস রয়েছে, ললিপপ রয়েছে, পপকর্ন রয়েছে, চিকেন স্টিক রয়েছে, পকোড়া রয়েছে, চিজ বল রয়েছে। এখানে চিজ বল হচ্ছে 120 টাকা করে, ঠিক আছে? বিভিন্ন ফ্রাইড আইটেম রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে 1 পিস 40 টাকা। একটু দেখি যে এত কম দামে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে। লোটে বাটার ফ্রাই পাওয়া যাচ্ছে 60 টাকা করে, ঠিক আছে? এগের আইটেমও পাওয়া যাচ্ছে, চাউমিন তো রয়েছে, ঠিক আছে? আমি একটু ক্লোজ গিয়ে তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই, এটা কি আছে, ডিমের আইটেম কি? হ্যাঁ, এটা এগ ডেভিল নাকি? আচ্ছা, এটা এগ ডেভিল না, অ্যাকচুয়ালি এটা আছে মাটনের এগ ডেভিল। আচ্ছা, মাটন আর এগ ডেভিল মিক্সড করে করা আছে। এটা আছে চিকেনের এগ ডেভিল, এটা চিকেনের আছে। আচ্ছা, এটা পুরোটা মাটন দিয়ে কিন্তু র‍্যাপিং করা। ও, ফুল মাটন আছে। এটা কি দাম রেখেছেন? এটা মাটন এগ ডেভিল না, এটার দামটা কি রেখেছেন? এটা 60 টাকা করে। আর চিকেনেরটা আছে 50। চিকেনেরটা ডিম আছে, কিন্তু গোটা ডিম আছে। আচ্ছা, আর এটা কি আছে? এটা হচ্ছে চিকেন চিজ বল। চিকেন চিজ বল। আর এটা ফিশ ফিঙ্গার নাকি? হ্যাঁ, না, এটা হচ্ছে আপনার চিকেন ফিঙ্গার। আচ্ছা, চিকেন ফিঙ্গার, বাহ ভালো। এটা কি ড্রামস্টিক? হ্যাঁ, এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। চিকেন ড্রামস্টিক রয়েছে, চিকেনের পপকর্ন আছে, চিকেন পপকর্ন রয়েছে, উইংস আছে, কষা আছে। বাহ, কষাটা একটু দেখিয়ে দিই। চিকেন কষার কি দাম রেখেছেন? ওটা কম্বোতে আছে, কম্বো রাইসের সাথে, ফ্রাইড রাইসের সঙ্গে। আচ্ছা, ফ্রাইড রাইসের সাথে 2 পিস চিকেন কষা হচ্ছে 129। আচ্ছা, এখন আমি যে কোনো মেলাতে যাচ্ছি দেখতে পাচ্ছি এই স্প্রিং পটেটো। এই স্প্রিং পটেটো কিন্তু বেশ চলছে, ঠিক আছে? এখানে একটু দেখিয়ে দিই। ও চাট কর্নার রয়েছে, স্প্রিং পটেটো 50 টাকা করে, চিজ স্পাইরাল পটেটো 60 টাকা, চকো স্পাইরাল পটেটো রয়েছে 70 টাকা করে। পেরি পেরি মশলা দিয়ে যদি হয় উইথ চকো অ্যান্ড চিজ, তাহলে হচ্ছে 80 টাকা করে। তো দামটা তোমরা দেখিয়ে দিলাম। এছাড়াও এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা হচ্ছে ভেলপুরি। এই যে ভেলপুরি রয়েছে, চিজ চাট রয়েছে,
ঠিক আছে, আমি একটু জিনিসগুলো দেখিয়ে দিই। এই যে সব প্রিপারেশন চলছে এখানে আর কি। এই দেখো, এটা দিয়ে তৈরি হবে। যে স্টল দেখাবো তা কিন্তু নয়, আজকের যেহেতু এটা একটা ক্রিসমাস ইভিনিং চলছে, ক্রিসমাস ইভ চলছে পুরোটাই, তাই এখানে দেখাবো যে কিভাবে সেজে উঠেছে পুরো চত্বরটা। এত সুন্দর জিঙ্গেল বেল দিয়ে দেখো করা হয়েছে লাইটিং পুরো রাস্তাটা। আর সামনে আমি একটু জুম করি, তোমরা দেখতে পাবে এখানে এই লাইটিংটা দেখো পুরো পরি দিয়ে তৈরি করা হয়েছে। তার সামনে আরো লাইটিং আছে, আমি একে একে যাচ্ছি আর সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। চলো এবারে আরো কিছু খাবারের স্টল এখানে দিদিরা সব রেডি করছে, চলো একটু গিয়ে দেখিয়ে দিই। পরবর্তী স্টল সার্ক বাই নন্দী, ঠিক আছে। তো এনাদের একটি স্টল দিয়েছে, বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম এখানে পাওয়া যাচ্ছে। একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে চিজ কর্ন বল 4 পিস থাকবে 80 টাকা, দই বড়া রয়েছে, পনির পকোড়া রয়েছে, ফিশ ফ্রাই, ফিশ প্রচুর আইটেম রয়েছে, ফিশ বল রয়েছে, চিকেন কাটলেট রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কিন্তু কম্বো রয়েছে। কি কি কম্বো পাবে সেটা দেখিয়ে দিই। বাসন্তী পোলাও, মাটন কষা রয়েছে, বাসন্তী পোলাওর সাথে নবরত্ন কারি এবং ডেজার্ট আইটেমও কিন্তু অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ডেজার্ট কি কি রয়েছে, ব্রাউনি উইথ আইসক্রিম যদি নাও তাহলে হচ্ছে 150, ঠিক আছে। আমি একটু তোমাদের এখানে দেখিয়ে দিই। এই হচ্ছে যে কম্বো সেটা হচ্ছে, আর এটা হচ্ছে তোমাদের ফিশ ফ্রাইটা রয়েছে, ঠিক আছে। আর এইটা দারুণ কিন্তু, এটা আবার ট্রাই করতে পারো, ঠিক আছে। ফিশ কবিরাজি রয়েছে, এটা ফিশ কবিরাজি আছে না, এটা কি দাম রেখেছেন? 200 টাকা, আচ্ছা। আর এখানে হচ্ছে ফিশ ফ্রাইটা পুরো দেখা যাচ্ছে, এখানে ফিশ ফিঙ্গার রয়েছে। এটা এটা কি কাবাব আছে নাকি? না, এটা হচ্ছে চিজ কর্ন বল আছে। আচ্ছা, চিজ কর্ন বল আছে না, এটা ডেমো হিসেবে রাখা হয়েছে। ডেমো হিসেবে রাখা হয়েছে, ঠিক ঠিক যাতে ঠিক, মানুষ দেখতে পারে কিভাবে প্রেজেন্ট। একদম একদম। তো এরকম প্রচুর আইটেম রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ফিশ ফ্রাই যে ফিলেটা, ফিশ ফ্রাই ফিলেটা রয়েছে, কি দেওয়া হচ্ছে সেই জিনিসটা রাখা হয়েছে এক্স্যাক্টলি। লোকে বুঝতে পারে যে কি মাপে। আর এটা খুব ভালো লাগলো, আপনারা ঢেকে রেখেছেন, নাহলে তো পুরো রোড সাইডে ধুলে ভরে যাচ্ছে। এটা হচ্ছে, এটা কি আছে? এটা হচ্ছে পনির সাথে। আচ্ছা, পনির সাথে আছে। এটা হচ্ছে চিজ কর্ন বলে, যেটা চিজ কর্ন বলে রয়েছে, আচ্ছা। আর এটা হচ্ছে ফিশ বল আছে। ফিশ বল, এইটা তো, আচ্ছা। এটা ওই চারটে নিয়ে একটা স্টিকে থাকবে। হ্যাঁ, একটা চারটে নিয়ে একটা স্টিক। ওকে ওকে। পরবর্তী স্টলে যেখানে তোমাদের সাথে শেয়ার করব এই ক্রিসমাস উপলক্ষে বেশ কিছু ইন্টারেস্টিং হচ্ছে কেক এবং হচ্ছে ব্রাউনি। এখানে যে কেকগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে কাপ কেকগুলো, ফ্রুট কেকগুলো রয়েছে, এগুলো হচ্ছে 30 টাকা করে। আর এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু ফ্রুট কেক রয়েছে, এবং এই যে ফ্রুট কেকগুলো রয়েছে এগুলো হচ্ছে 1 পাউন্ডের রয়েছে, এবং হাফ পাউন্ড চাইলেও তোমরা এখানে থেকে নিতে পারো। এগুলো হচ্ছে 250 টাকা করে রয়েছে। আইটেম কিন্তু তোমরা এখানে পাবে, মানে এখন তো ক্রিসমাস চলছে, বিভিন্ন ধরনের ফ্রুট কেক আমরা ট্রাই করছি। মন জিনিস মিয়ামোরে ব্র্যান্ডেড তো রয়েছে, কিন্তু এই দিদিদের কাছ থেকে একবার ট্রাই করতে পারো। আর এখানে কিন্তু বলে রাখি তোমাদের এগলেস কেকই কিন্তু বানানো হয়ে থাকে। দেখিয়ে দিই, স্ন্যাক্স আইটেম কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে। ফিশ ললিপপ রয়েছে 4 পিস 100 টাকা, ক্র্যাব রয়েছে, এখানে ক্র্যাব ললিপপ 4 পিস 130, ফিশ ফিঙ্গার রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই 70 টাকা এবং 100 টাকা। জিনিসগুলো একটু দেখিয়ে দিই, এখানে স্যার লেখা রয়েছে। এই হচ্ছে তোমাদের চিকেন মোমো রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, ঠিক আছে। এই দেখো বাটারফ্লাই রয়েছে, ফিশ ফিঙ্গারের প্রচুর আইটেম রয়েছে, ঠিক আছে। এখানে এই ফ্রাইড আইটেম, এখানে এত আইটেম রয়েছে না, ফ্রাইড প্রচুর রয়েছে, ঠিক আছে। ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে, এখানে হচ্ছে তোমাদের চিকেন, যেটা হচ্ছে বললাম আর কি, ফিশ ফ্রাই, সেই ফিশ ফ্রাই। এবং সব জায়গাতেই দেখছি খুব হাইজিন মেনটেন করে কিন্তু করছেন এখানে দিদিরা, মানে সব জায়গায় কিন্তু এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, যেটা ভালো লাগলো। কারণ খাবার জিনিস যদি পুরো ওপেন থাকে তাতে হয়তো ভিডিওটা ভালো আসবে ঠিকই, তোমরা বুঝতে পারবে ঠিকই, কিন্তু সেই জিনিস খেতে কিন্তু অতটা ভালো হয় না। এখানে দেখতে পেলাম হচ্ছে প্রচুর ধরনের কিন্তু এরকম জুয়েলারি আইটেম আছে, ঠিক আছে। তো মেলার ভিডিও করছি, সেখানে খাবার দেখাচ্ছি, খাবার স্টল সব থেকেই বেশি আছে, কিন্তু মাঝে মধ্যে এরকম কিন্তু জুয়েলারি শপও রয়েছে। এই কানেরগুলো হচ্ছে 100 টাকা করে, যা নেবে হচ্ছে 100 টাকা করে। তো এইগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, কারণ অনেকেই তো তোমরা আছো যারা এইরকম জিনিসও নিতে চাও। তো এখানে প্রচুর এরকম অপশান রয়েছে, ভ্যারাইটিস কালার রয়েছে, সেই জন্য আমি একটু মনে করলাম যে তোমাদের দেখিয়ে দিলে বোধহয় তোমাদের সুবিধা হবে। কারণ খেতে যখন আসবে তার সাথে অল্প কিছু তো কেনাকাটি না করে কি আর তোমরা যাবে বলো তো। তোমাদের দেখিয়ে দিই, এখানে হচ্ছে ঘুগনিও কিন্তু পেয়ে যাবে তোমরা। তো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েও রেখেছে কাকা। তো এই হচ্ছে প্লেট হচ্ছে 20 টাকা করে। এই যে কাকা রয়েছে দেখো, এখানে দেখিয়ে দিই, পেছনে হচ্ছে মারাদোনার যে স্ট্যাচু রয়েছে ওর সামনেই হচ্ছে কাকা বসেছে, ঠিক আছে। তো এখানে চাইলে কিন্তু তোমরা এখান থেকে ঘুগনি খেতে পারো 20 টাকা। এখানে এই ক্রিসমাস ট্রিটা এত সুন্দরভাবে সাজায়, তোমাদের একটু দেখাই, না দেখালে মানে ভিডিওটা হাফ হয়ে যাবে। শুধু খাবারের ভিডিও দেখালে ভালো লাগে বলো। এখানে যে মারাদোনার যে ফটো রয়েছে, মারাদোনার ফটো বলা ভুল, স্ট্যাচু রয়েছে, সেই বিখ্যাত প্লেয়ার মারাদোনা, ওনার ঠিক পাশেই কিন্তু এরকম লাইট দিয়ে একটি ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে। এটা কিন্তু পুরোটাই লাইট দিয়ে, ঠিক আছে। এরকম নয় যে ক্রিসমাস ট্রি এখানে লাগানো হয়েছে, এটা পুরোটাই লাইট দিয়ে এরকম সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। তো এখানে ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকে কিন্তু তোমাদের ফটোগ্রাফি করতে হবে, কারণ এটা পুরোটাই হচ্ছে ঘেরা রয়েছে। এই দেখো,
পরবর্তী স্টল বিকা বলে। তো বিকা বেশ কিন্তু রিনাউন্ড একটা ব্র্যান্ড। তো এনাদের এখানে বিভিন্ন ধরনের হচ্ছে চাট পাওয়া যায় এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম পাওয়া যায়। এখানে একটা চাট দেখো রেডি হচ্ছে, তো তোমাদের একটু দেখিয়ে দিই। যারা ফ্রাইড আইটেম এরকম খেতে ভালোবাসো বা সন্ধ্যাবেলা একটু চটপটা খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা হচ্ছে আলু টিক্কা চাট, যেটা সেইটা তৈরি করা হচ্ছে। তো এইরকম চাট এখানে অনেক ধরনের রয়েছে, চাটের প্রচুর ভ্যারাইটিস রয়েছে। তাছাড়াও কিন্তু তোমরা এখানে চাইনিজ অপশান কিন্তু পেয়ে যাবে। এখানে চাইনিজ দেখো, এই যে ভেজ চাউ এটা রেডি হয়ে গেছে। তো এই চাউটা কিন্তু বেশ ঝুরঝুরে ছিল, মানে দারুণ, হাক্কা নয় কিন্তু এটা চাউ। দেখাবো নিউ ভারত সুইটস দমদম থেকে ওনারা এখানে এসছেন, কিন্তু মিষ্টিগুলো ছিল বেশ ইউনিক। গাজরের হালুয়া পাওয়া যাচ্ছিল, রস কদম পাওয়া যাচ্ছিল। এবারে যেটা দেখাবো তোমাদের, দেখো এই যে কাপে যেটা দেখছো এটা কিন্তু কেক নয়, এবং তার পাশেরটা দেখো দারুণ না, যেটা ছোট্ট একটু গ্লাসে রয়েছে, ওপরটা রয়েছে হচ্ছে নলেন গুড় এবং নিচেরটা রয়েছে হচ্ছে ক্ষীর। এত সুন্দর লাগছিল এটা, অসাধারণ অসাধারণ। যার দাম ছিল মাত্র 30 টাকা করে। এছাড়া বিভিন্ন ধরনের মিষ্টি তো রয়েছে, কালোজাম রয়েছে, বিভিন্ন ধরনের মিষ্টি, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়াও মিষ্টি ছাড়াও তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ব্ল্যাক ফরেস্ট পেয়ে যাবে। এখানে শীতকালে সেই রাজভোগ, নলেন গুড়ের রাজভোগ, সেটাও পেয়ে যাবে। ল্যাংচা রয়েছে, আর কি চাই। তবে বেস্ট ছিল কিন্তু এই জিনিসটা, ট্রাই করতে পারো, 30 টাকা তো দাম মাত্র। পরবর্তী স্টল, যারা মাছ ভালোবাসো তাদের জন্য কিন্তু বেস্ট স্টল এটা, কারণ দীঘা ফিশ কর্পোরেশন থেকে ওনারা এখানে স্টল দিয়েছে। কি কি পাওয়া যাচ্ছে আমি একবার ক্লোজ দেখাই। সেটা হচ্ছে দেখো, এখানে ফিশ পকোড়া রয়েছে, এই যে ফিশ পকোড়া এরকম সাইজ আছে, বেশ বড় বড় কিন্তু সাইজ হচ্ছে, সাইজগুলো কিন্তু ছোট নয়, ঠিক আছে। এছাড়া পাওয়া যাবে হচ্ছে তোমরা পমপ্লেট ফ্রাই, একদম পমপ্লেট ফ্রাই। পমপ্লেট মাছটা একটা করে গোটা রয়েছে এবং সেটাকে কিন্তু এরকম বাটার টাটার দিয়ে হাফ ফ্রাই করে রেখে দিয়েছে, তোমরা অর্ডার করলে সেটাকে ডিপ ফ্রাই করে দেবে। চিকেন রেশমি কাবাব রয়েছে, একটা স্টিক হচ্ছে 4 পিস করে রয়েছে, দাম হচ্ছে 200 টাকা করে, ঠিক আছে। প্রন কাটলেট, একটা বিশাল বড় সাইজে কিন্তু বাগদা চিংড়ি রয়েছে, বিশাল বড়। আমি যা দেখতে পাচ্ছি, তোমাদের সাইজটা নিশ্চয়ই ক্যামেরায় জাস্টিফাই যতটা করছে তাতে তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো কি বিশাল সাইজ রয়েছে। সেটা হচ্ছে প্রন কাটলেট, সেটা হচ্ছে এইরকম পিস রয়েছে। ফিশ রেশমি কাবাব রয়েছে, প্রন কাটলেট। দিদি প্রন কাটলেট কি দাম আছে? প্রন কাটলেটটা কত? 4 পিস 100 টাকা। আচ্ছা, তো এইরকম বিশাল বিশাল সাইজ প্রন কাটলেট, ঠিক আছে। কত দাম ওটা? হ্যাঁ 100 টাকা না, 100 টাকা রয়েছে। আর এখানে হচ্ছে ফিশ ফ্রাই রয়েছে, এখানে দেখিয়ে দিই হচ্ছে ফিশ বাটার ফ্রাই। তো ফিশ বাটার ফ্রাইটা আমার খুবই ভালো লাগে। আমি জানি আমার ফিশ ফ্রাইয়ের উপরে কোটিংটা যখন ভাজা হয়ে যায় তখন একটু মোটা, মানে কড়কড়ে লাগে, কিন্তু ফিশ বাটার ফ্রাইটা আমার কিন্তু বেশ ভালো লাগে, নরম নরম লাগে। এখানে ভেটকির পাতুরি রয়েছে, ঠিক আছে, ভেটকি পাতুরি পুরো রেডি রয়েছে। লোটে ফ্রাই রয়েছে, পুরো লোটে মাছ দিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে, লোটে ফ্রাই। এবং এগুলো সব কিছু তোমাদের যেটা বলছিলাম যে এটা কিন্তু হাফ ফ্রাই করাই রয়েছে, মানে প্রাইমারি ফ্রাই, তোমরা বললে সেটা ডিপ ফ্রাই করে দেবে। চিকেন লেগ পিস রয়েছে, এই যে কালারটা দেখো, চিকেন ললিপপ রয়েছে, এবং এখানে হচ্ছে চিকেন পকোড়া রয়েছে। চিকেন পকোড়াটা কি বোনলেস না উইথ বোন? উইথ বোন আছে। আচ্ছা, চিকেন পকোড়া কি দাম আছে? 4 পিস 80 টাকা। আচ্ছা, এই হচ্ছে চিকেন পকোড়া রয়েছে, বোনলেস আছে। আচ্ছা, খাদ্য মেলা বলছি, আর সেখানে যদি এরকম কাবাব না থাকে, এরকম হরিয়ালি কাবাব যদি না থাকে, যদি শিক কাবাব না থাকে, যদি টিক্কা কাবাব না থাকে, তাহলে সেটা কাবাব কি করে হতে পারে। আর এখানে তোমাদের দেখাই কিভাবে একটা কাবাব রেডি করা হচ্ছে, কিভাবে সেটাকে ম্যারিনেশন করা হচ্ছে, এবং কিভাবে সেটাকে পুড়িয়ে এই কাবাবটা আপনার প্লেটে সার্ভ করা হবে, সেটা আপনাদের দেখাতে হবে। এই যে টমেটো এবং ক্যাপসিকাম মিক্সড করে এখানে যে বার্নারটা জ্বলছে, আমি যে ভিডিও করছি আমার হাতটা কিন্তু বেশ গরম হয়ে যাচ্ছে, কারণ এখানে টেম্পারেচার বেশ হাই রয়েছে। নিচে দেখতেই পাচ্ছ একদম কাঠ কয়লার আঁচে এটাকে পোড়ানো হবে, তন্দুর করা হবে। এরকম প্রচুর কাবাবের কিন্তু স্টক এখানে তোমরা পাবে। যে যে ফ্লেভার খেতে ভালোবাসো, কেউ হরিয়ালি খাবে, কেউ রেশমি খাবে, কেউ টিক্কা খাবে, সবই কিন্তু এখানে রয়েছে। যার দাম হচ্ছে 5 পিসের দাম হচ্ছে 200 টাকা করে, ঠিক আছে। তো এরকম কাবাবের তো দেখিয়ে দিলাম, এর সাথে হচ্ছে পাবে হচ্ছে তোমরা এরকম গ্রিন চাটনি। শীতকালেই এই গ্রিন চাটনিটা বেশ ভালোই লাগে। এছাড়াও রয়েছে হচ্ছে ফিশ ফ্রাই, রয়েছে বিভিন্ন ধরনের পকোড়া, চিকেন ড্রামস্টিক, প্রচুর খাবার আইটেম। পরবর্তী স্টল সেটা হচ্ছে মিনিস মোমো সেন্টার। ফোন নাম্বারগুলো এখানে দেখে নাও, তোমাদের যদি কখনো কোনো অর্ডার করাতে হয় তাহলেও তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। স্মৃতির মোড়, লেক টাউন, জয়া সিনেমার কাছে কিন্তু রয়েছে। কি কি পাওয়া যাবে এখানে, সেটা হচ্ছে স্টিম মোমো রয়েছে, ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড মোমো, তন্দুরি মোমো, সব ধরনের মোমোই কিন্তু এখানে পাবে। কম্বোও রয়েছে, তোমরা দেখে নিতে পারো এখানে পজ করে স্ক্রিনটাকে। তো আমি একটু দেখিয়ে দিই, এখানে এই যে গন্ধরাজ মোমো না, এটা এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে চিকেন রোল রয়েছে, এটা একবার দেখতে পারো। এখানে হচ্ছে কাবাব রয়েছে, এখন সব জায়গাতেই কিন্তু মোমোর দোকান, কিন্তু সেখানেও কাবাব দেখতে পাচ্ছি। এই গন্ধরাজ মোমো,
যে যে খেয়েছো একটু আমাকে বলো তো কীরকম খেতে। পরবর্তী স্টলে যেখানে তোমাদের দেখাবো শীতকালে, যেহেতু এটা শীতকালে যেহেতু ক্রিসমাস এই সময় চলছে, তাই এখানে কিন্তু পিঠে পুলি উৎসবও চলছে। তাই বিভিন্ন ধরনের পিঠে পুলি, পাটিসাপটা থেকে আরম্ভ করে রস বড়া পেয়ে যাবে। দুধ পুলি খেতে খুবই ভালো লাগে, যার 2 পিসের দাম হচ্ছে 50 টাকা। দুধ পাটিসাপটা 35 টাকায় পেয়ে যাবে। সরাখির মালপোয়া, এইটা একবার ট্রাই করতে পারো, দেখে খুব ভালো লাগছিল। ওপরে যেন মনে হচ্ছে চিজ দেওয়া আছে, আমি জানি না এটা দুধের শর্ট টট দেওয়া আছে হয়তো। চুষি পায়েস, যেটা হচ্ছে চুষি পিঠে, 30 টাকা করে হচ্ছে কাপ রয়েছে। মালাই পাটিসাপটা, এটাও কিন্তু বেশ সুন্দর লাগলো, দেখে তো খুব ভালো লাগছে। একটা খেয়ে টেস্ট করে দেখলাম, সত্যিই অসাধারণ। তবে এই পুরগুলো কিন্তু ক্ষীরের আছে, যদি নারকলের নাও তাহলে হচ্ছে 10 টাকা করে পিস কম লাগবে, মানে টাকায় 10 টাকা কম লাগবে। এছাড়াও ভাজা পুলি পিঠে, যারা ভাজার ওপর আইটেম খেতে ভালোবাসো, এটা খেতে পারো, বেশ কাঞ্চি ছিল। কিন্তু তোমাদের দেখাই বেশ কিছু চটপটা আইটেম। চলে এসেছি গণপতি যে দরবার, অর্থাৎ গণেশের দোকানে। তো যাই হোক, এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। প্রথম যে আইটেমটা তোমাদের দেখাবো, দেখে জিভের জল যদি না আসে তাহলে তোমরা খাদ্যরসিক হতেই পারোনি। সেটা হচ্ছে এই হট গোলাপ জামুন রয়েছে, সিঙ্গারা রয়েছে, সেই দারুণ নুডলস, এবং এইটার সাথে যদি তোমরা এই মাঞ্চুরিয়ানটা না খাও তাহলে কীরকম হবে। ভেজ মাঞ্চুরিয়ানও পাবে, চিকেন মাঞ্চুরিয়ানও পাবে। এই দারুণ দারুণ সব খাবার রয়েছে, ভেজ আইটেম রয়েছে, ননভেজ রয়েছে, ডাল রয়েছে। এখানে পাও ভাজির যে মশলা সেটা তৈরি করা হয়েছে। এই যে পাও ভাজি একদম লাইভ কিন্তু তোমাদের এখানে বানিয়ে দেওয়া হবে। এই যে মুম্বাইয়ের বিখ্যাত সেই পাও ভাজি, সেটা তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন চাট রয়েছে সাউথ ইন্ডিয়ান খাবার রয়েছে, ধোসার কাউন্টার। যদি তোমরা মশলা ধোসা নাও, সেই মশলা ধোসা একদম এখানে রেডি করে দেওয়া হবে। যদি প্লেন মোসা চাও প্লেন মোসা, আর যদি বাটার ধোসা চাও তাহলে বাটার ধোসাও পাবে। কিন্তু একটা সুন্দর দেখো এরকম মকটেলে কাউন্টার করেছে। লাস্ট মেলাতে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম যে টক ঝাল মিষ্টি, সেখানেও সুন্দর একটা মকটেলের কাউন্টার ছিল, এখানেও কিন্তু একটা মকটেলের কাউন্টার করেছে। তো এর যে সাজানোটা, এই মকটেলের কাউন্টারের সাজানোটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, মকটেল খাও আর নাই খাও, এই দোকানটা একবার আসো। কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে মকটেলের মধ্যে রয়েছে হচ্ছে আমার ফেভারিট সেই ব্লু লেগুন রয়েছে, মিন্ট মজিটো রয়েছে, ভার্জিন মজিটো, সোডা সিকাঞ্জি রয়েছে, স্ট্রবেরি রয়েছে, ব্ল্যাক কারেন্ট রয়েছে, কিউই রয়েছে, সবই রয়েছে এখানে। ঠিক আছে, এখানে ফোন নাম্বার একটু দেখিয়ে দিই। অনেকেই তো তোমরা অনুষ্ঠান বাড়িতে মকটেল করেই থাকো, তো দাদার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এর সাজানোটা আমার খুব ভালো লাগে, জানো তো, দারুণ লাগে। একটু দামটা জেনে নিই কিরকম দাম আছে। কিরকম দাম আছে ব্লু লেগুনের? 80 টাকা। আচ্ছা, তো ব্লু লেগুন যেহেতু আমার খুব ফেভারিট, তাই আমি ওর দামটাই বললাম। তোমরা তোমার মোটামুটি রেঞ্জটা তো বুঝেই গেলে যে কিরকম রেট হতে পারে। ঠিক আছে, আর এর পেছনের এই যে ক্রিসমাস ট্রি, এটাও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে উঠেছে, দেখো দারুণ। ওপরটায় কিন্তু সেই ভূতের রাজা দিল বলে কেমন লাইটিং, সেটাই কিন্তু এখানে লাগানো হয়েছে, আমার তো তাই মনে হচ্ছে। যাই হোক, ভালো সাজিয়েছে। চারিদিকে হচ্ছে খাবারের স্টল। এখানে দেখো, আমি এতক্ষণ ধরে তোমাদের দেখালাম, এইসব হচ্ছে সব খাবারের স্টল। আরও রয়েছে, এখনো কিন্তু শেষ হয়নি, তাই ভিডিওটাকে স্কিপ করে যেও না। চলো আরও এইদিকে স্টলগুলো দেখাই। কিন্তু প্রচুর এরকম পিঠের অপশান রয়েছে। এখানে ভাপা পিঠে একদম লাইভ তৈরি করা হচ্ছে। ভাপা পিঠে তোমরা অনেকেই খাও, আমি তো খেয়েই থাকি। আমার দুধ পুলির থেকে এই ভাপা পিঠে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো এই ভাপা পিঠে এখানে পাওয়া যাচ্ছে, রসবড়া, চষি পিঠে, মালপোয়া, নানান খাবার রয়েছে, নানান খাবার। পিঠের কিন্তু প্রচুর সম্ভার রয়েছে। ঠিক আছে, একটা কথা আছে না, পেটে খেলে পিঠে সয়, তাহলে পেটে তো দিতে হবে, তবেই তো পিঠে সইবে, তাই না? এখানে হচ্ছে প্রচুর আইটেম, মানে কি বলবো, আমার দেখে এত লোভ লাগছে, আমি ভিডিও করব কি। গোকুল পিঠে পাওয়া যাচ্ছে। গোকুল পিঠে তো এখন আর সেইভাবে সব জায়গায় পাওয়া যায় না, তো এখানে পাওয়া যাচ্ছিল গোকুল পিঠে, সেটাও দিয়ে দিল। নারকেলের পিঠে। এছাড়াও চলে এলাম হচ্ছে মিষ্টি স্টলে। আর এখানে মিষ্টি মানেই হচ্ছে কালো জাম রয়েছে, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের মালদার সেই বিখ্যাত পোস্ত কদম। আহা, এই কালো জামটা দেখে আমি তো লোভ সামলাতে পারবো না, আমি আগে একটা খাবো, তারপরেই আমি ভিডিও করব। যাই হোক, তো তোমাদের কন্টিনিউ করি ভিডিও। এখানে রয়েছে সর ভাজা, রয়েছে ছানা ভাজা। ঠিক আছে, এই যে সর ভাজা দেখো এখানে রয়েছে 40 টাকা করে হচ্ছে সর ভাজা রয়েছে। ঠিক আছে, সর ভাজাটা কিন্তু একবার ট্রাই করতে পারো। দোকানে যে সর ভাজাগুলো হয় সেগুলো তার ভেতরে পুরো মানে সুজির পুর দিয়ে দেয়, এখানে কিন্তু সর ভাজাই রয়েছে। এছাড়াও ছানা ভাজা রয়েছে, পাটি সাপটা রয়েছে। এখানে পাটি সাপটার দামটা কিন্তু তুলনামূলক একটু কম রয়েছে। ঠিক আছে, এখানে 30 টাকা করে রয়েছে। এখানে হচ্ছে বেকড রসগোল্লা রয়েছে, এই যে বেকড রসগোল্লা, এটা বেকড রসগোল্লা রয়েছে। এবং বাংলার সেই বিখ্যাত যে দই, সেই বাংলার দই 500 গ্রামের দাম হচ্ছে 150, আর 1 কেজি যদি নাও তাহলে হচ্ছে 300 টাকা। তো বাংলার সেই বিখ্যাত দই, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে মিষ্টি সম্ভার প্রচুর রয়েছে, একবার ট্রাই করতে পারো। তো সর ভাজাটা অন্তত একবার ট্রাই করো, আমার তো এটা বেস্ট ফেভারিট, আমি তো ট্রাই করবোই।
জাস্ট ল্যাংচারটা সাইজ দেখো, এটা ল্যাংচা না শিলনোড়া নোড়া আমি তো বুঝতে পারছি না। মামা ভাগ্নে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি বিখ্যাত এই ল্যাংচার দোকান, আর এখানে দেখো বিশাল সাইজের ল্যাংচাটা রাখা রয়েছে, বিশাল সাইজের ল্যাংচা। আর এইরকম হচ্ছে ছোটো সাইজের ল্যাংচা রয়েছে যেগুলো হচ্ছে 15 টাকা করে পিস রয়েছে। আর যদি তোমরা এরকম বড় এই নোড়া সাইজের যদি বিয়েবাড়ির জন্য স্পেশাল কোনো অর্ডার দিতে চাও তাহলে করতে পারো, যার পিস হচ্ছে 200 টাকা করে। একদম দাদারা সাজিয়ে কিন্তু পাঠিয়ে দেবে। আর এখানে এই যে 15 টাকা পিসের ল্যাংচা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঘিয়ে ভাজা যেটা বললেন দাদারা, আর এইটা হচ্ছে 25 টাকা পিসের ল্যাংচা। তো তুলনামূলক পিসের খুব একটা যে পার্থক্য আছে লম্বায় তা কিন্তু নয়, বাট ওই আর কি। চলে এলাম পরবর্তী স্টল, যে স্টলে মিষ্টির এখানে না প্রচুর স্টল রয়েছে, ভ্যারাইটিস ধরনের মিষ্টি তোমরা এখানে পেয়ে যাবে। আর এইটা দেখো ঘট সন্দেশ, ঘটের ভেতর রয়েছে নলেন গুড়, এটা কিন্তু ট্রাই করতে পারো, 30 টাকা করে দাম রয়েছে। রয়েছে জয়নগরের মোয়া, জয়নগরের নাই যেতে পারো কিন্তু এখানেও কলকাতায় থেকেও জয়নগরের মোয়া, আমের সিজন না হতে পারে কিন্তু আম সন্দেশ কিন্তু এখানে পেয়ে যাবে, পাবে জল ভরা। রয়েছে বিভিন্ন ধরনের পায়েস, তার মধ্যে রয়েছে হচ্ছে গাজরের হালুয়া, রয়েছে ক্ষীর, রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের সন্দেশ, কত কি রয়েছে এখানে। রয়েছে বাংলার বিখ্যাত সেই দই, রয়েছে রাবড়ি, ট্রাই করতে হবে। এত মিষ্টি এত মিষ্টি, কোনটা ছেড়ে কোনটা দেখাই তোমাদের। প্রচুর ভ্যারাইটি সন্দেশ রয়েছে এখানে। দেখো আর একটা নলেন গুড়ের সন্দেশ দেখতে পাচ্ছি, এবং সবথেকে বড় কথা সবকটাতেই কিন্তু ওপর থেকে নলেন গুড় দেওয়া রয়েছে। রয়েছে পাটিসাপটা, রয়েছে বেক রসগোল্লা, এই বেক রসগোল্লা একটাই হচ্ছে 4 পিস করে রয়েছে। রয়েছে দাম হচ্ছে 120 টাকা করে। প্রচুর খাবারের আইটেম ভাই, দেখি আমি শেষ করতে পারবো না তোমাদের। যাই হোক, চলে এলাম পরবর্তী স্টল, যেখানে তোমাদের পান, বিভিন্ন ধরনের পান পাওয়া যায়, এবং এই পানের স্টলগুলো এত সুন্দরভাবে ডেকোরেট করা থাকে। আমি যেখানেই যাই একটা করে পান খাই। তো এখানে বেনারসি পান যেটা পাওয়া যাচ্ছে, আমি নর্মালি হচ্ছে বেনারসি পানই খেয়ে থাকি, কারণ আমার ওই ফায়ার পান বা চকলেট পান খেতে অতটাও ভালো লাগে না। তোমরা চাইলে ফায়ার পান বা চকলেট পান খেতে পারো, তার দামটা হচ্ছে আমি বলে দিই, চকলেট পান হচ্ছে 50 টাকা করে, আর নর্মাল যদি বেনারসি পান নাও তাহলে বেনারসি পান হচ্ছে 30 টাকা করে, ঠিক আছে। আর এর মধ্যে যদি তোমরা আরও কিছু ড্রাই ফ্রুটস বা সুপারি তোমাদের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারো, সেই অপশানটা কিন্তু রয়েছে। এবারে তোমাদের দেখিয়ে দিই, এখানে যে খাদ্যমেলা চলছে, এখানে কিন্তু খাদ্যমেলার সাথে সাথে রেগুলার কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আয়োজন করা হয়েছে। আর এরকম বিশাল বড় একটা সেট তৈরি করা হয়েছে, এবং সেই সেটের সামনে দেখো বসার জন্য কিন্তু জায়গা করা রয়েছে, এবং এটা কিন্তু ফ্রিতে তোমরা প্রোগ্রামটা দেখতে পাবে, কোনো রকম এন্ট্রি ফি এখানে লাগছে না। প্রত্যেক দিন কোনো না কোনো ভিজিট মানে আর্টিস্টরা আসছেন এখানে, যেমন অদিতি মুন্সি আজকে আসবেন, উনি পারফর্ম করবেন। এছাড়াও তোমাদের বলে দিই, এখানে কিন্তু মেলাতে এরকম হাওয়াই মিঠাই, আইসক্রিম, কোয়ালিটি আইসক্রিম, পাশে ফুচকার এখানে তো দেখতে পাচ্ছ মহিলাদের একদম পুরো লাইন লেগে গেছে, কি লেভেলের ভিড় দেখো। এবং শুধু মহিলারা নয়, তো দেখছি ছেলেরাও খাচ্ছে। তো আমার দর্শক বন্ধু যারা দেখছো, যদি কোনো ছেলে দেখে থাকো জানিও তোমরা ফুচকা খেতে ভালোবাসো কিনা। এখানে 10 টাকায় 3টে ফুচকা দেওয়া হয়, তোমাদের ওখানে 10 টাকায় কটা ফুচকা দেওয়া হয় সেটাও কিন্তু জানিও। আর হাওয়াই মিঠাইও খেতে পারো, এই যে 20 টাকা করে পিস, 25 টাকা করে পিস, আর কোয়ালিটি আইসক্রিমও রয়েছে সাথে। কৃষ্ণনগরে সরভাজা আর সরপুরিয়া কে কে খেয়েছো? যারা মায়াপুর নবদ্বীপ গেছো বা কৃষ্ণনগরে কোনো কাজে গেছো নিশ্চয়ই খেয়েছো। আর এখানেও কিন্তু পাওয়া যাচ্ছে সেই কৃষ্ণনগরে বিখ্যাত সরভাজা, সরপুরিয়া। আর আচ্ছা, দামগুলি একটু বলে দিই, সেটা হচ্ছে সরভাজা হচ্ছে 90 টাকা সহ রয়েছে, আর সরপুরিয়া যদি নিতে যাও তাহলে হচ্ছে 110 টাকা সহ রয়েছে। এছাড়াও এখানে কিন্তু জল ভরা সন্দেশ পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। জল ভরা সন্দেশ হচ্ছে 50 টাকা থেকে স্টার্টিং রয়েছে, ট্রাই করতে পারো। হট চকলেট রয়েছে, হট মশলা টি রয়েছে, হট কফি রয়েছে, কোল্ড কফি রয়েছে, হট মশলা টি, এরকম প্রচুর রকমের জিনিস কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং গৌতম যেহেতু হচ্ছে ভেজ আইটেম পাওয়া যায়, নন ভেজ আইটেম পাওয়া যায়, ভেজ মোমো রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, চিকেন ললিপপ রয়েছে, ক্রিসপি বেবি কর্ন রয়েছে, ব্ল্যাক টি রয়েছে। এবং সামনে আমি একটু দেখিয়ে দিই তোমাদের যে কিভাবে এই যে মাটির ভাঁড়ে যেহেতু এনারা চা বা কোল্ড কফি এগুলো সার্ভ করে থাকে, এত সুন্দর না সত্যি। আমার এই ভাঁড়ে চা খেতে খুব ভালো লাগে, তোমাদের কিরকম লাগে কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু লাইভ কাউন্টার রয়েছে, এখানে আপনারা যেটা অর্ডার করবেন সেটাই কিন্তু ওনারা সার্ভ করবে। তোমাদের দেখিয়ে দিই, বেশ কিছু আমাদের পরিচিত ব্র্যান্ড তারাও কিন্তু এসেছে, যেরকম হচ্ছে বাঁদিকে রয়েছে হচ্ছে আমিনিয়া রয়েছে, তার ঠিক পাশে হচ্ছে চ্যাটার্জি ক্যাটারার। সেই চ্যাটার্জি ক্যাটারারকে দেখতে পাবে বিভিন্ন অনুষ্ঠানে ওনারা করে থাকে। নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই রয়েছে, বকখালি ফিশ কর্পোরেশন থেকে এসেছে, এর আগে তোমাদের দেখালাম দীঘা থেকে এসেছে, ভজহরি মান্না থেকে এসেছে, হাকার বিখ্যাত হচ্ছে বুফে পাওয়া যায়, সেই হাকার বুফে ওরাও এখানে দিয়েছে। এখানে সেরি পাঞ্জাব রয়েছে। চলো যতটা পারবো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। হাকার একটু মেনুটা তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে ভেজ ওয়ান্টান এবং রয়েছে 100 টাকা করে, ক্রিসপি চিলি বিবি কর্ন 100 টাকা, চিকেন উইংস পেয়ে যাবে, চিলি চিকেন রয়েছে, কম্বো রয়েছে, ফ্রাইড রাইস আর নুডলস 140 টাকা উইথ হচ্ছে
কয়েন মাঞ্চুরিয়ান, ঠিক আছে। আমি খাবারগুলো একটু দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, একটু দেখানো যাবে? আচ্ছা ঠিক আছে, যে কটা এসছে একটু দেখান। আচ্ছা এটা এসেছে, এটা কি আছে? বেবিকর্ন না? বেবিকর্ন আছে। আর কোনটায় আছে? এটা এসেছে ভেজ নুডলস রয়েছে, চিলি চিকেন রয়েছে। আচ্ছা এই গন্ধরাজ বাটারফ্লাই এটা এত সবুজ কেন? এটাতে কি সত্যি কি গন্ধরাজ লেবু দিয়ে তৈরি করা হয় বলে সেই জন্য সবুজ, নাকি এখানে কালার ইউজ করা হয়? আমার তো জানা নেই, মানে আমি জানি না। আমার দেখে ভয় লাগে, কিন্তু আবার ইচ্ছাও করে যে একটু খেয়েও দেখি, কিন্তু শরীরের জন্য খেতে পারি না। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করো যে দাদা খেয়ে বলো, কিন্তু সত্যি বলছি এই কালার দেখে আমার খেতে ইচ্ছা করে। তোমরা হয়তো অনেকেই খাও, অনেকে ভালোবাসো। আচ্ছা এখানে ভেটকি পাতুরি রয়েছে, গন্ধরাজ ফিশ কাবাব রয়েছে, ভেটকি কাবাব, বাটারফ্লাই রয়েছে, ঠিক আছে। এখানে প্রচুর আইটেম, চিকেন কাটলেট রয়েছে, এই যে চিকেন কাটলেটও পেয়ে যাবে, ভেটকি ফিশ ফিঙ্গার রয়েছে। এখানেও কিন্তু আমরা সি ফুড সেইভাবে দেখতে পাচ্ছি না। যেমন আমিনিয়া রেস্টুরেন্ট তোমাদের আর নতুন করে পরিচয় করার কিছু নেই, কিন্তু এখানে কি কি পাওয়া যাচ্ছে। আমিনিয়ার বিখ্যাত সেই বিরিয়ানি, সেটা একটু দেখিয়ে দিয়ে হচ্ছে। মাটন বিরিয়ানি হচ্ছে 370 টাকা করে, এবং স্পেশাল যদি নাও তাহলে হচ্ছে 530 টাকা করে, ঠিক আছে। এছাড়া চিকেন যদি নাও তাহলে হচ্ছে 350 রয়েছে। এখানে এগ বিরিয়ানি এবং ভেজ বিরিয়ানিরও কিন্তু অপশন রয়েছে, ঠিক আছে। ভেজ বিরিয়ানি হচ্ছে 290 টাকা করে। কাবাব রয়েছে, চিকেন তন্দুর কাবাব 2 পিস নিলে 280 টাকা, এবং 4 পিস হচ্ছে 500 টাকা করে, ঠিক আছে। কাবাবগুলো এখানে দেখিয়ে দিই তোমাদের, ঠিক এইভাবে হচ্ছে। দেখো প্লাস্টিক দিয়ে পুরো জানানো হচ্ছে যাতে হাইজিন মেনটেন করা, রোডের ওপরে এটা ধুলো লাগতে পারে, সেই জন্য কিন্তু এবারে সব দোকানে কিন্তু আমি দেখছি এরকম ব্যবস্থা করেছে, ঠিক আছে। ডেজার্ট আইটেম রয়েছে এখানে, ফিরনি কিন্তু বেশ ভালো। রোল রয়েছে, ঠিক আছে। রোল হচ্ছে 60 টাকা করে, ডবল এ রোল নিলে হচ্ছে 80 টাকা করে, ঠিক আছে। আমি একটু খাবারগুলো দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয়। এটা কি আছে? মটন, মটন কষা, আচ্ছা। আর এটা চিকেন, চিকেন চাপ আছে। এটা কি আছে? ও চিকেন ভর্তা আছে, ভেজ দম বিরিয়ানি, আচ্ছা। খাবারের অপশন এখানে মানে পৌষ মেলা বলা বাহুল্য, এর থেকে বলা চলে খাদ্য মেলাই, কারণ এত খাবারের স্টল রয়েছে এখানে যে কি বলবো, আমি দেখিয়ে শেষ করে উঠতে পারছি না। যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এই মেলাটা কিন্তু 25 তারিখ থেকে ফুল দমে চালু হয়েছে, 24 তারিখে উদ্বোধন হয়েছে। এই মেলা কিন্তু 1 জানুয়ারি অবধি চলবে। তো তোমরা চলে আসো, প্রত্যেকদিন বিকাল 4টে থেকে রাত্রি 10টা অবধি কিন্তু এই মেলা ওপেন রয়েছে। আর শ্রীভূমির লোকেশন তোমাদের আর নতুন করে কি বলবো, শ্রীভূমি লেক টাউন বিধাননগর থেকে ওয়েল কানেক্টেড। বিধাননগর স্টেশন থেকে অটো সহযোগে তোমরা এখানে চলে আসতে পারো। হাওড়া থেকে হলে L238 সেটা পেয়ে যাবে, তোমরা এখানে চলে আসো। নিয়ারেস্ট মেট্রো হচ্ছে বেলগাছিয়া, বেলগাছিয়া থেকে তোমরা অটো পেয়ে যাবে এই লেক টাউনে আসার জন্য। তো একদম লেক টাউনে যে ক্লক টাওয়ার, সেই লেক টাউন ক্লক টাওয়ার থেকেই কিন্তু এই মেলাটা শুরু হয়ে গেছে। তো তোমাদের আসতে যদি এর পরেও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সাথে সাথে কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওতে, তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটাকে ছেড়ে দেওয়ার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের অনেক বেশি এন্থু জায়গায়। চলো দেখা হচ্ছে সামনের আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। টাটা।